আন্দোলনের সূতিকাগার এই শাহবাগ চত্বর থেকে সেই সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী দেশবাসী, এখানে 11 দলীয় ঐক্যের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, গণমাধ্যমের সুবাদে সারা দেশ থেকে আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বক্তব্য রেখে আমরা সময় লম্বা করব না। আজকের মূল কাজ হলো রাজধানীতে জনসাধারণের মাঝে এই আন্দোলনে 11 দল কি চায়, সমতায় অধিষ্ঠিত বিএনপি কোথায় এই গণরায় বাস্তবায়নে বাধা দিচ্ছে, সংক্ষেপে আমাদের প্রচার পত্রের মধ্য দিয়ে সেটা জাতির কাছে আমরা তুলে ধরেছি। আমাদের নেতৃবৃন্দ এক্ষুনি কিছুক্ষণের মধ্যে রাজধানীবাসীর কাছে এই প্রচারপত্র বিলির মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করবেন। সারা দেশে আজকে মহানগরী, জেলা, প্রত্যেকটি শাখায় 11 দলের নেতারা একই সঙ্গে আজকে এই প্রচারপত্র বিলির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি সফলের আহ্বান জানাবেন। আজকের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন তার মূল কথাটা আমি এক কথায় বলে আমরা আজকে লিফলেট কর্মসূচির এই উদ্বোধন ঘোষণা করব। সেই প্রশ্ন জাতির কাছে আমরা রাখতে চাই, বিএনপিকে জবাব দিতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এত একটা নির্বাচন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফল হিসেবে আমরা যে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছিলাম, পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। বলতে পারেন কি করে বিএনপি সংকট তৈরি করলো? আমার আগে নেতারা বলেছেন, সেই প্রশ্নের জবাব আজকের এই শাহবাগ চত্বর থেকে আমিও চাচ্ছি সরকারের কাছে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি গণভোটে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, মন্ত্রীরাও চেয়েছিলেন। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের 4টি প্রশ্নের পক্ষে হাকে জয়যুক্ত করেছে। তার অর্থ হলো জুলাই সনদের 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি বিষয়ে 4টি প্রশ্নের মাধ্যমে ব্যালটে সংযুক্ত করা হয়েছিল। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট 5 কোটি ভোটে হার জয়যুক্ত করে তাদের নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটের ব্যালটে করে নোট অফ ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোট কেন্দ্রে গিয়েছিলেন, একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট, 2টা ভোট আপনি দিয়েছেন। তাই আপনি তো হাতে ভোট দিয়েছিলেন। আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি হা বলেছেন। এই হা বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে হা ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ, তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকলে মানুষের কাছে দাঁড়িয়ে। ফলে আপনার দেওয়া গণভোটে যদি হাতে ভোট দিয়ে থাকেন, তার অর্থ 84 সংস্কারকে আপনি মেনে নিয়েছেন, 47টি সাংবিধানিক সংস্কারকে মেনেছেন। এখন আপনি সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ, এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ফলে আপনাকে সৃষ্টি করা এই সংকট আপনাকেই সমাধান করতে হবে। তার অর্থ হলো চলমান সংসদে, সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ গ্রহণ করুন আপনার দলকে নিয়ে, জুলাই সনদকে মেনে নিন, গণভোটের ফলাফল কার্যকর করার জন্য সেই জুলাই
সংস্কার, যে সংবিধান সংস্কারের পরিষদ, সেই পরিষদে আলোচনা করে আইনে পরিণত করে সংবিধানের তফসিলে আপনি অন্তর্ভুক্ত করুন।